এদেশের হিন্দুদেরকে আক্রমণ করেছে, লুটপাট করেছে, আর দোষ চাপিয়েছে আলেমদের উপর, দোষ চাপিয়েছে সিন্ধা মানুষের উপর। এই সময় ভাইয়ের আমার, আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল যারা নামে বলে হিন্দু মুসলিম সম্প্রীতি, আর কাজের ক্ষেত্রে তারা হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে। তাই মনে রাখতে হবে, আমাদের রাষ্ট্র চাই, সে রাষ্ট্র হবে এমন রাষ্ট্র যেখানে কোনো বিদ্বেষ থাকবে না, কোনো ধর্মীয় ঘৃণা থাকবে না, সবাই শান্তিতে সুখে বাস করবে, নিরাপদে বাস করবে। আমরা সেই জিনিস চাই। এই জন্য আমরা বিগত 25 বছরে এই জন্য কাজ করেছি। কিন্তু শেখ হাসিনা এবং তার দূষররা সব চেষ্টা করেছে ভারতের হিন্দুবাদী নেতা নরেন্দ্র মোদীর সহায়তায়, তার পরামর্শে, তার খুশি করার জন্য আমাদের দেশে হিন্দু মুসলিম বিরোধ তৈরি করা হয়েছে। আমরা বিশ্বাস করি এখন সেই নেতা আজকে পালিয়ে গেছে, বুদ্ধ হয়েছে, তার উপর টাকা পয়সা দিয়ে কিছু লোককে হাত করে তারা আজকে বৃদ্ধের তাই প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। বাংলাদেশে 93 ভাগ মুসলমান বাস করে, 7 ভাগ হিন্দু বাস করে, 1 ভাগ অন্যান্য ধর্মের লোকেরা বাস করে। 93 ভাগ মানুষ কখনোই 8 ভাগ বা 1 ভাগের উপরে আক্রমণ করে না, করতে পারে না। আর মুসলমানরা হচ্ছে একটি সম্প্রীতিশীল জাতি, তারা কখনোই হিন্দুর উপরে, বৌদ্ধের উপরে আক্রমণ করতে পারে না। যা কিছু করা হয়েছে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ করেছে, হুঁশিয়ার থাকতে হবে যাতে এগুলো করতে না পারে। তাই প্রিয় ভাইয়ের আমার, আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, এদেশের মানুষ কি চায়? স্বাধীনতা চায়, স্বাধীনতা বাঁচতে চায়। ভারতের বিরুদ্ধে আমাদের অভিযোগ, একই অভিযোগ, ভারতের সরকার আমাদের স্বাধীন থাকতে দিতে চায় না। যদি আমাদেরকে স্বাধীন থাকতে দিতে না চান, তাহলে 18 কোটি মানুষ মিলিতভাবে সংগ্রাম করে স্বাধীনতা রক্ষা করেছে, এখনো সামনে করবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশ স্বাধীন জাতি, এই জাতি বিশ্বকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আমাদের জাতি ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কিছু ভেবে থাকতে পারে, কিন্তু জাতির প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো প্রেমের নাই। আমরা কি পরিবারের মতো বাস করছি, এই পরিবারের সদস্যের মধ্যে বিরোধ হতে পারে, কিন্তু সংঘাত তৈরি করার মাধ্যমে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এই পরিবারে ভাঙন সৃষ্টি করা যাবে না। শেখ হাসিনা মোদির কুলে বসে এই চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তার কিছু দুঃস্বলোক এদেশে আছে, তারাও চক্রান্ত করছে, পালিয়ে বেড়ে চক্রান্ত করা আছে। আমরা আপনাদেরকে বলবো, হুঁশিয়ার তাদের বিরুদ্ধে, সাথে সরকারকে বলবো, এই তাদের যে পুষ্য যারা এখানে আছে, তা চক্রান্ত করছে, তাদেরকে খুঁজে বের করুন, তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমি শেষে বলতে চাই, এদেশে আমরা শান্তি চাই। আমরা চাই এদেশের সর্বস্তরে দুর্নীতিমুক্ত সৎ মানুষের নেতৃত্ব আসুক। অসৎ মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ এদেশে নেতৃত্ব থাকতে পারে না। হাসিনা বের হয়েছে, তার মতো যারা এখানে আছে তারা এখানে থাকতে পারবেন না। আমাদেরকে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। দেশের মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে, সমৃদ্ধ বাস করতে পারে, দারিদ্র্যমুক্ত বাস করতে পারে, এমন ব্যবস্থা করতে হবে। এই আহ্বান আছে, আসুন আমাদের প্রচার উপলক্ষে আহ্বান হচ্ছে আমাদের প্রতি, যারা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, যারা এখানে দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চায়, যারা গণরাজ্য কায়েম করতে চায়, তাদেরকে আপনার আগামী নির্বাচনে ক্ষমতা বসিয়ে দেশকে শান্তির পথে, সমৃদ্ধির পথে পরিচালিত করুন এবং দেশের সমস্ত দুর্নীতিবাদ গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করে, প্রতিহত করে দেশের শান্তির পথে, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তাহলে আমাদের জাতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনাদের আহ্বান হচ্ছে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ আমরা চক্রান্ত আমরা মোকাবেলা করি এবং সাথে সাথে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।